হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে তো স্যাটারডে, আর আজকে নিরামিষ রান্না দিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো চলো দেখতে থাকো। কি খাচ্ছ এটা? বাবা একা একা ডিম খাচ্ছ? বাবা আস্তে আস্তে অল্প অল্প খাও, অল্প অল্প খাও, দেখো খেতে পারবে। ভালো করে। তো দেখো বন্ধুরা, আজকের ওয়েদারটার কথা কি বলবো। তো সকালবেলা দেখলাম বেশ রোদ উঠেছে, তো ওই জন্য সকাল সকাল উঠে ছাদে মানে ছাদটাকে একটু পরিষ্কার করে রেখেছিলাম, জল দিয়ে ধুয়েছিলাম যে শাড়ি টাড়িগুলো রোদে দেবো। কিন্তু এখন দেখো মানে হালকা এমনভাবে কালো হয়ে আসছে আকাশ, আর মানে ভাবছি কি করব। আর এখন এমনভাবে বৃষ্টি হচ্ছে, মানে তাড়াহুড়ো করে মানে যাওয়াও যায় না, ঝমঝম করে নেমে যায়, কিছুক্ষণের মধ্যে সব ভিজিয়ে দিয়ে চলে যায়। আর আলমারির অবস্থাটা দেখো, দেখতেই পাচ্ছ কী অবস্থা। তো মানে যখনই যেমন খুশি বার করি, আবার যেমন তেমন করে ঢুকিয়ে রাখি, তো কিছুই তেমন করা হয় না। আর এই নিচের তাকটার এগুলো কুর্তি রাখি, কুর্তি আর মানে নেই, কুর্তির মধ্যে শাড়ি টাড়ি ও সব ঢুকে গেছে। চলে এবার এই আলমারিটা খোলা যাক। দেখো এর অবস্থা আরও খারাপ। দেখো কোথায় যে কি রেখেছি নিজেও জানি না, মানে যেমন তেমন করে নিয়ে সব গুছিয়ে রেখে। তো এই সমস্ত জিনিস এখন রোদে দিতে ভাবছি, আদৌ রোদে দেবো কি না, মানে গুছিয়ে উঠতে পারবো তো? তো দেখে ভয় লাগছে আমার। শুধু এই তাকটা ফাঁকা করেছি, এগুলো এখনো বাকি আছে। আপাতত এই তাকটাই রোদে দেবো আজকে, মানে একসঙ্গে এত কিছু পারবো না। তো এগুলো নিয়ে এখন সব ছাদে যাবো। তো চলো ছাদের দিকে যাওয়া যাক। আর আমাদের ছাদে উঠতেই তো তারামায়ের মন্দির আছে। তো স্নান টান সেরে তেমনভাবে তারামায়ের মন্দিরে নমস্কার করতে আসা হয় না, তো ওই জন্য যখনই আমি ছাদে কোনো কাজ করতে আসি তো একটু নমস্কারটা করে ফেলি। আর দেখো অল্প করে জামা কাপড় নিয়ে এসেছি, আস্তে আস্তে সব দেবো রোদে। আর এই যে রোদে দিচ্ছে, আর যখন আমার দিদির মেয়ে ছোটো ছিল, তো আমি মাঝে মাঝে তখন খুবই দিদির বাড়ি যেতাম। আর ওখানে যখনই যেতাম না, তো দিদি বলতো আলমারিটা গুছিয়ে দে। আর আলমারি গোছাতাম, আর তখন বলতাম যে মানে কি করে রেখেছিস, আলমারি গোছাতে পারি না। তখন দিদি বলতো যে মা হ, টের পাবি যে বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে মানে সব কাজ একসঙ্গে করা যায়। তো এখন সে কথাটা আমার না একদম হাড়ে হাড়ে টের পায় যে সত্যি মানে, আর আমার মেয়েটা এত আমার পায়ে পায়ে থাকে, তো কোনো কাজই মানে তেমনভাবে তো করতেই পারি না। আর দেখো যে আমি এসেছি, ও চলে এসেছে। আর আমাদের মেয়েদের দেখো শাড়ির প্রতি একটা আলাদা মায়া আছে। তো মায়া এমন একটা জিনিস, তো মানে সব কিছু কিন্তু ছাড়া যায়। দেখো মায়া আর ভালোবাসা কিন্তু ত্যাগ করা যায় না। তো মায়া এমনই একটা জিনিস। তারপর ওয়েদারটা দেখো, তো এই একটু আগে দেখলাম বেশ রোদ উঠেছে, আবার মেঘলা করেছে, আবার হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো আকাশটা বারবার মানে আমি খেয়াল করছি, যদি গুড়ি গুড়ি করে মানে একদম ঝমঝম করে নেমে যায়, তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর এখানে দেখো শাড়িগুলোকে তো প্রথমে ওইদিকে কার্পেট দিয়ে দেবো পরে, আর আগে এখানটা একটু ইয়ে করে নিচ্ছে। আর এখানটা দেখো এই শাড়িটা দেখো, তো এই শাড়িটা দেখো কালারটা কি সুন্দর। এইটা আমার শাশুড়ির বিয়ের বেনারসি, তো আমাদের দুজনকে দিয়ে গেছে, আমাকে একটা, আমার যাকে একটা। তো কত বছর আগেকার শাড়ি, দেখো কালারটাও সুন্দর আছে, কাজটাও কত সুন্দর। তো বলেছিলেন, উনি বলে গেছিলেন যে মানে যখন দিয়েছিল আমাদেরকে, যে যখন তুমি এই শাড়িটা মানে যখন ঠাকুরের আসন দেবে, তো এই শাড়িটা পরে ঠাকুরের আসন দেবে, এই রকম। আর এখানে দেখছো এই যে প্রথমে এটা ডিজাইনার শাড়ি, আর এগুলো আমার সব ঢাকাই কালেকশান। আর ওই আলমারিতেও অনেক শাড়ি আছে। আর দেখো আমি এখানে শাড়ি করতে এসেছি, আর আমার মেয়ে অমনি চলে এসেছে। মানে সব সময় রোদের একটু হলেও ভালোই জোর আছে, তাও সেই ঘামের মধ্যেই মানে সারা ছাদ ঘুরে বেড়াচ্ছে। আর দেখো এখানে অনেকগুলো ঢাকায় আছে, আর মানে সব কটাই নেই, যে কটা আমার ওই তাকে ছিল যা যা সে কটাই দেখাচ্ছি। আর এখানে আর ঢাকায় শাড়ি পরতে আমি খুব ভালোবাসি, আগে তো প্রচুর শাড়ি কিনতাম। তো এখন যেমন কুর্তি কিনি, আগে শাড়ি কিনতাম। আর আমার বাপের বাড়ি তো শান্তিপুর, তো ওখানকার তো জানোই যতবার যাই কিনতে তো হবেই, এই আর কি। আর এখানে দেখো এই যে এটা হলো আমার বউ হাতের বেনারসি। তো বিয়ের বেনারসিটা তো এই তাকের মধ্যে ছিল না,
তো তোমাদেরকে বললাম যে এই তাকটা আজকে শুধু রোদে দেবো আর গোছাবো। তার এটা আর দেখো যখন ওই বিয়ে বাড়িতে যেতাম তখন দেখতাম যে মানে এই শাড়ির কালারটা আমার খুব ভালো লাগতো। তো কোনোদিন ভাবিনি যে বউ হাতের বেনারসি কালার আমার এরকম হয়ে যাবে। তো দেখো 20 বছর হতে চললো আমার বিয়ে হয়েছে, তো শাড়ির কালারটা কত সুন্দর আছে এখনও। আর সিলভার কালারের পাড়টা কিন্তু জুয়েলারি গোল্ডেন কালারের সঙ্গে মানিয়ে যায়, ভালোই লাগে দেখতে। মনে হচ্ছে যেন ভালো লাগবে না, কিন্তু না পরলে ভালোই লাগে। আর এই শাড়িটা কি বলবো, এই শাড়িটা আমার মানে খুব পছন্দের একটা শাড়ি, আমার সাধের শাড়ি। তো সাধের সময় আমি এই শাড়িটা পরেছিলাম। তো দেখো কোয়ালিটিটা খুব সুন্দর, কাতান বেনারসি। আর এই যে দেখো আমার মেয়েও, তো আমার সাধের মানুষ আমার সামনেই বসে আছে, মানে আমি শাড়ি দেখাচ্ছি তো ওকেও শাড়ি দেখাতে হবে। আর এটা হলো কাঞ্জিবরম। এখানে যা যা শাড়ি আছে সবই অরিজিনাল। তো আজকাল তো কাঞ্জিবরমের ডুপ্লিকেট, তো সব শাড়িরই ডুপ্লিকেট বেরিয়ে গেছে, তো এগুলো আমার সবই অরিজিনাল কাঞ্জিবরম। আর এটা হলো মঙ্গলগিরি, অরিজিনাল মঙ্গলগিরি। আর এই যে পাশেরটা এটা ওপাড়া, তো এটা অরিজিনাল নয়, এটা ডুপ্লিকেট, তো দেখেই বোঝা যাচ্ছে ওপাড়া বেনারসি। আর এই কাঞ্জিবরমটা দেখো কত সুন্দর, অনেক বছর আগেকার এইরকম চেকের উঠেছিল, তো এখনও অনেকেও পরে। তো আমার এই শাড়িটাও খুব পছন্দের একটা শাড়ি, কালারটাও খুব সুন্দর। আর এই শাড়িটা হলো আমার শাশুড়ির পিওর সিল্ক। তো দুটো শাড়ির পিওর সিল্ক ছিল আমার, একটা আমি যাকে দিয়েছি একটা, আমি একটা নিয়েছি। আর এই হ্যান্ডলুমটা আমি নতুন কিনেছি, তো পুজোয় যে কোনো একটা দিন পরে ফেলবো ভাবছি। আর এটা দেখো লিনেন শাড়ি, অরিজিনাল লিনেন, তো মানে পরে এত আরাম না, খুব সফট। আর এই শাড়িটা দেখো, এটা হলো আর্নি সিল্ক। এই শাড়িটাও তো কালার কম্বিনেশন খুব সুন্দর, আঁচলটা পিঙ্ক কালারের আছে আর ব্লাউজটাও পিঙ্ক কালারের। মানে আমার খুব ভালো লাগে এই শাড়িটা। এই শাড়িটাও আমার একটা পছন্দের, তো সবই পছন্দের, কিন্তু কিছু কিছু একটু বেশিই পছন্দের। কালারটাও সুন্দর। আর এই শাড়িটা তো 3-4 বছর আগে কিনেছিলাম, তো মাখন সিল্ক না এরকম একটা হবে, আমার ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। তো এইটা নিয়েছিলাম ব্যারাকপুরের রাখি বুটিক থেকে। আর এই হ্যান্ডলুমটাও তো নিয়েছিলাম আমাদের ফেসবুকের একজনের কাছ থেকে, তো সৌমিতা পাল বলে ওই দিদির কাছ থেকে নিয়েছিলাম। আর এই শাড়িটা অনেক বছর আগে, এটা মনে হয় ঘিচা সিল্ক হবে, এরকমই একটা নাম হবে, তখন খুব উঠেছিল এই শাড়ি। তো আর আমার দিদির মেয়ের জন্মদিনের সময় এই শাড়িটা আমি পরেছিলাম। তো দেখো এই কটাই কালেকশন আছে এখানে। আর আমার মেয়ে তো ওই যে আমি শাড়ি ঘুরিয়ে করছি, ওকেও করতে হবে। আর আমি বারবার আকাশটা দেখছি, তো মাঝে মাঝে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভাবছি যদি বৃষ্টি নেমে যায়। আর বারবার মেয়েটাকে বলছি রোদের মধ্যে, কিন্তু ও আমার পেছন মানে থাকবেই, কিচ্ছু করার নেই। আর দেখো তো বেশ আকাশটা কালো হয়ে আসছে বলে আমি সব গুছিয়ে রাখছি, তো ওরও সঙ্গে গুছিয়ে রাখতে হবে, ও আমাকে হেল্প। আর এই যে দেখো আমার আলমারি ফাইনাল লুক, তো তেমন ফাটে সাজানো হয়নি ভালো করে। আর সন্ধেবেলা আমি শনিবার আর বৃহস্পতিবার করে ধুনো দিই। তো শনিবার করে ধুনো দিই যে তারা মায়ের জন্য, আর বৃহস্পতিবার করে ধুনো দিই মা লক্ষ্মীর জন্য। তো ধুনো দিলে না মানে আমার ধুনোর গন্ধটা এত ভালো লাগে। এগুলো পড়ে যায়, চলো গেট করলো, তাড়াতাড়ি মন্দির গেট করলো। তাড়াতাড়ি কি ওটা পিঁপড়ে মশা না বাবা, পিঁপড়ে তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ কোথায়, তোমার কোথায় কামড়েছে? পিঁপড়ে কামড়ে দিয়েছে? আচ্ছা বাবা আসুক বলো। তুমি কপালে কি পড়েছো, ঠাকুরের টিপ পড়েছো? বাবা নানা দিয়েছো? চলো নিচে চলো। তো চলো বন্ধু, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরাও ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না যেন। টাটা।